এলাম বন্ধুরা সকালের কি বলে ব্রেকফাস্ট নিয়ে। আর সকাল অনেক সকালই হয়েছে, পড়ানো হয়ে গেল 2 ব্যাচ। তো যেটা সকালে করেছি সেটা হচ্ছে সেটা দেখাই, তার আগে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা জানালাম। করেছি রুটি, আলু ফুলকপি ভাজা আর মিষ্টি, এই দিয়ে সকালে জলখাবার আমার আর হাজব্যান্ডের হয়ে যাবে। আজকে শনিবার, তো চলুন। সে খেলতে গেছে। হ্যাঁ, শুভ সকালে শুভেচ্ছা রইল। তো পরে আসছি, এবার রান্নাবান্নায় পর্বে নামতে হবে, তারপর দেখি কি করা যাক, পরে আবার আসছি। চলে এলাম বন্ধুরা শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। পড়ি আসার পর একদম চটজলদি লেগে পড়েছিলাম রান্নায়, আর যেগুলো করে ফেলেছি। আজকে শনিবার মানে শনিবার একটু বেশি রান্না হয়, ছেলে বাড়িতে থাকে, মানে খেলতে গেছিলো, ফিরেছে, তারপরে তো সব কিছু করি। যেটা গরম গরম ভাত করেছি, এখানে মাছ ঝাল, কুমড়ো ভাতে, পোস্ত, আলু ফুলকপি তরকারি ছেলেটা বেড়ে ফেলেছি, এখানে ডাল আর লাল শাক ভাজা, পুঁই মিটুলি দিয়ে সরু মানে ছোটো ছোটো চুনো মাছ দিয়ে তরকারি করেছি, আর মাছ ভাজা। এই হয়েছে আজকে শুভ দুপুরের লাঞ্চ। তো চলুন শুভ দুপুরে ভালোবাসা রইল, দেরি করবো না, চট জলদি খাবার দিয়ে দেবো। আজকে ওয়েদারটা সুন্দর আছে, অনেক জামা কাপড় কাছা হয়েছিলো, সেগুলো সব শুকিয়েও গেছে, তোলার পালা। কেননা শনিবার খেলার জামা কাপড়, তার আগের দিন সমস্ত এগুলো বেশি পড়ে, আর রোজকার রোজ বেরোনো জামা কাপড় এত থাকে, সব মিলে রোজে 1 বালতি 1.5 বালতি হয়, সেগুলো হয়ে গেছে। চলুন পরে আবার আসছি, আবার কথা হবে। চলে এলাম বন্ধুরা, বিকেলবেলা গেছিলাম পড়াতে, পড়িয়ে ফিরলাম। আর যেটা নিয়ে চলে এলাম সেটা হচ্ছে নিয়ে চলে এসেছি 3 কাপ, ছেলের, আমার আর বাবার। তো আগে একটু খেয়ে নিই, তারপরে পরে আসছি। শুভরাত্রে চলে এলাম ব্লগটাকে এন্ড করতে। তার আগে যেটা না বললে নয়, একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা। আমি ছেলে আগে বেরিয়েছিলাম, কারণ আমাদের একটা দুটো স্টুডেন্ট ছোটো ছোটো 2 ভাই। তা 2 দিন আগে ওরা স্কুটিতে অ্যাক্সিডেন্ট করেছে। তো ছোটোটার বেশি ইনজিওর্ড হয়েছে, মাথায় 2টো স্টিচ পড়েছে, চোখটার এখানটা পুরো খাবলে গেছে, হাতেও লেগেছে। আর বড়টার হাতে একটু ক্র্যাক হয়েছে, বাঁ হাতে কোনো এই শোল্ডারের এখানটা একটু ক্র্যাক হয়েছে, আর পাটা একটুখানি গর্ত মতন কেটে গেছে। বড়টা চালাচ্ছিল আর ছোটোটা বসেছিল, কোনো কারণে এটা হয়ে গেছে। তো সেই জন্যে ওরা 1 সপ্তাহ ধরে পড়তে আসছে না। তো তাকে আজকে একটু দেখতে গেছিলাম। এই কদিন ধরে আমাদের সমস্ত স্টুডেন্টদের তো পরীক্ষা চলছে, তা ওদের ওই পরীক্ষার কারণে যেতে মানে যাওয়া হচ্ছিল না, শুধু ফোনেই খবর নিয়েছিলাম। আজকে গিয়ে ওদের একটু দেখতে গেছিলাম। সত্যি ছোটোটার বেশি মানে লেগেছে। আর একটা জিনিস না বললে হয়, যেহেতু প্রচণ্ড ছটপটে ছোটোটা, তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেলে ওর বমি হচ্ছে, খেতে পাচ্ছে না, আর তার জন্য একটুখানি শোকাতেও দেরি লাগবে মাথার স্টিচটা। তবে বেশ রোগা হয়ে গেছে আর শুকিয়ে গেছে ছোটোটা। খুব দুঃখ লাগলো, এত ছটপটে ছোটো স্টুডেন্টটা আমার, কিন্তু কিছু করার নেই। আর একটু কয়েকদিন যাবে, তারপরে সেলাইটা কাটলে তবেই ও পড়তে আসবে। এইগুলো কি ছোটোখাটো দুর্ঘটনাগুলোকে না মানে খুবই মারাত্মক হয়। বাবা মায়ের ওপর দিয়ে তো প্রচণ্ড চাপ যাচ্ছে দুজনে একসাথে। তো চলুন সবাই মিলে আমরা প্রার্থনা করি যত তাড়াতাড়ি ওরা সুস্থ হয়ে উঠবে ততই মঙ্গল। আর আর কি, তারপরে একটুখানি বেরিয়েছিলাম, তিনজনেই বেরিয়েছিলাম, গিয়ে একটু টুকিটাকি জিনিস বলতে কি একটুখানি চা, আগের দিন চাটা নিয়েছিলাম, আর করলাম বিস্কুট নিলাম। বিস্কুটটা আগের দিন নেওয়া হয়নি, আর একটুখানি ঘুরে চলে এলাম। তো আজকে শনিবার এইটুকুনি হয়ে গেল। এসে তো আবার একটু তরকারিটা ছিল না, তো ওই জন্য তরকারিটা করলাম। তো আজকে যেটা করেছি সেটা আজকে রাতের ডিনারে করেছি, সব রকম সবজি দিয়ে, গাজর, বিনস, ক্যাপসি দিয়ে একটা তরকারি করেছি, আর রসগোল্লা আছে, আর রুটি। এই হয়েছে রাতের ডিনার। শনিবারের রাতের ডিনার একটু হালকা পাতলাই করেছি। এখন কদিন একটুখানি এরকমই করব, কারণ একটু মাঝে বেশ কয়েকটা বিয়েবাড়ি খেয়ে একটু রিচ খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো তার থেকে একটু বিরতি পাওয়ার জন্যই তো এইগুলো এখন করেছি। পরপর পড়ে গেছিলো, অনেকগুলো বিয়েবাড়ি পড়েছিল, এসব বস্তু খাওয়া দাওয়া হচ্ছিলো বলে তো একটুখানি শরীরেরও প্রবলেম হচ্ছিল, তার জন্য এটা সমস্ত বন্ধ করে দিয়েছি। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। শুভরাত্রি। তবে একটা কথা না বলে নয়, ভুলে গেছিলাম, কদিন মানে এই রবিবার পরে রবিবার মনে হয় শিবরাত্রি। বেশ ভালো লাগে শিবরাত্রির দিনটা হেলে, মানে একটা উৎসব, এটাই হচ্ছে বড় কথা, তাই জন্যে। তা চলুন শুভরাত্রির শুভেচ্ছার ভালোবাসা রইল। শুভরাত্রি।